17ই রমজান কি ছিল বলেন দিনে? বদরের যুদ্ধ। সেদিনই আল্লাহ পরীক্ষা দিলেন মুমিনদের যে তুমি কতটুকু পরেশগারী হতে পেরেছো, আল্লাহকে ভয় করা শিখেছো, তুমি কতটুকু মুত্তাকি হতে পেরেছো। একদিকে সুসজ্জিত 1000 এর উপরের বাহিনী, আবু জেহেলের বাহিনী, সেই জামানার সবচেয়ে আধুনিক বাহিনী। আরেকদিকে 313 জন রাসূলের ক্ষুদ্র বাহিনী, তাদের ওই আধুনিক কোনো সরঞ্জাম ছিল না। বলেন দিন এখানে আল্লাহর ভয় ছাড়া ওই ময়দানে টিকে থাকা যায়? সেদিন আল্লাহ রাসূল ঘোষণা করলেন আজকে রোজা বড় ইবাদত নয়, কারণ এই রোজা দেওয়া হয়েছে তোমাকে এই ময়দান ফেস করার জন্য। রোজা আসল ইবাদত না, আসল ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত রাখা, কোরআনের বিধান প্রতিষ্ঠিত রাখা। আজকে কোরআন থাকবে কি না থাকবে, আজকে ইসলাম থাকবে কি না থাকবে, তার ফয়সালার দিন। অতএব সবাই রোজা ভঙ্গ করো, রোজা ভঙ্গ করে শক্তি সঞ্চয় করে এই কাফেরদের মোকাবেলা করো। 1000-এর ঊর্ধ্বে সৈনিকের মোকাবেলা করে তোমরা প্রমাণ করো আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করি না, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। দুনিয়ার কোনো জালেম, কোনো ফ্যাসিবাদকে আমরা বলি না, পরোয়া করি না। আর এই যারা করে আল্লাহ বাচ্চা যারা বলে রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেন। বদরের প্রান্তে সাহায্য করেছিলেন। বলতে পারেন এখন কি সেটা সম্ভব? সম্ভব? এখন কি দেয় আল্লাহ সাহায্য? জুলাই আন্দোলনের একটি হিসাব করে দেখেছেন, মুত্তাকি হতে গেলে ওই আন্দোলনের ময়দানে যে প্রমাণ করতে হবে, যে ময়দানে আবু সাইদ 4-4টি গুলি বুকে ধারণ করেছিল, যে ময়দানে আজকে ইয়ামিন, আজকে মুগ্ধ, আজকে ফায়সালের মতন যুবকরা, তাজা যুবকরা জীবন দিয়েছিল বুকে গুলি নিয়ে, এই হচ্ছে মুত্তাকিদের পরিচয়। মুত্তাকিন কোন মুখে মুখে স্লোগান দিয়ে, বড় লম্বা জামা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার করে প্রমাণ করার কোন জিনিস নয়। আজকে আমাদের বুঝতে হবে মুত্তাকি বোঝাতে হবে ওই জিহাদের ময়দানে। ওই জিহাদের ময়দানে বলতে পারে এখন তো জিহাদ নাই, কোন ময়দানে দেখাবো? হ্যাঁ, আপনার আমার প্রস্তুতি থাকতে হবে। আর সেই জিহাদের ময়দানের প্রস্তুতি যদি নিতে হয়, তার জন্য হতে হবে আপনার আমার জানের কুরবানি, মালের কুরবানি। কোন কাজে কুরবানি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। যে কুরবানি আল্লাহ রাসূলের জামানায় প্রতিটি জিহাদের ক্ষেত্রে তিনি আহ্বান করেছিলেন, তাবুকের ময়দানে তিনি সেদিন আহ্বান করেছিল, কে আছো আজকে সর্বোচ্চ ত্যাগ কুরবানি, সর্বোচ্চ মানের কুরবানি করার জন্য? সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি হাড়ি পাতিল সহ সব নিয়ে আসছিল, সেখানে হাজির হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তার অর্ধেক সম্পত্তি নিয়ে আসছিল। ওসমানের বাড়ি থেকে উঠে লাইন পড়ে গিয়েছিল, যে যা পেরেছিল সর্বোচ্চ ত্যাগ সেদিন করেছিল। একজন সাহাবী সারাদিন কাজ করার পরে এক টোপলায় খেজুর পেয়েছিল, সেই এক টোপলায় খেজুর নিয়ে যখন বাড়িতে এসে স্ত্রীর কাছে শুনলো আল্লাহ রাসূল এই তাবুকের অভিযানের জন্য সর্বোচ্চ ত্যাগ কোরবানির জন্য আহ্বান করে গিয়েছে, উনি বললেন আমার তো কিছুই নাই, কি দেওয়া যায়? স্ত্রী আর উনি দুইজন পরামর্শ করে বলল, আমরা না খেয়ে থাকবো, রোজা থাকবো, তুমি যতটুকু সম্ভব আজকে উপার্জন করেছো ওই এক টোপলা খেজুর আজকে ওখানে দিয়ে আসো। সেই সাহাবী গেলেন ওখানে, যার পরে দেখলেন বড় বড় স্তূপ সবাই নিয়ে আসছে। ওখানে অতটুকু জিনিস কিভাবে দেবে? উনি লজ্জা পাচ্ছে। উনি আল্লাহ রাসূলের আড়াল হয়ে এক পাশে যে টুক করে ওইটি একটার ভিতরে ঢুকিয়ে দিলেন। সব শেষে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আল্লাহ রাসূলের কাছে, সাহাবারা জিজ্ঞাসা, হে রব্বুল আলামিন, হে আল্লাহ রাসূল, আজকে তো সবচেয়ে বড় ত্যাগ কুরবানি, সবাই তো এখানে সম্পদ দিয়েছে, এই সম্পদের ভিতরে আল্লাহর কাছে প্রিয় সম্পদ কার দানটা সবচেয়ে প্রিয় হয়েছে? আজকে সবার চোখ আবু বকরের দিকে, কেউ ওসমানের দিকে, মনে করছে তারা বিরাট সম্পদ নিয়ে আসছে, সম্পদ দিয়েছে। আল্লাহ রাসূল উঠলেন, ওই ঘুরে যে ওই যে দিন মজুরি ছোট্ট একটি টোপলা দিয়েছিল, উনি ওই টোপলাটা বের করে সবার সামনে উঁচু করে বললেন, আজকের এই তাবুকের অভিযানের জন্য সর্বোচ্চ আল্লাহর কাছে ভালোবাসা, প্রিয় অনুদান হচ্ছে এই টোপলাটি। সম্মানিত উপস্থিতি, আজকে এই রমজান মাসে আজকে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে আমরা কি সেই সাহাবীর মতো হতে পেরেছি, আমরা কি সেই মুগ্ধর মতো হতে পেরেছি? যদি
যদি হতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পেরেছি। আর তা নহে শুধু রোজা রাখলাম, নফল ইবাদত করলাম, আরো খালি সওয়াব নেওয়ার জন্য কোরআন পড়লাম, কিন্তু কোরআন কি চায়, কোরআনের কি দাবি, কোরআন কি বলে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা দিয়ে মুত্তাকি হওয়া যায় না। এজন্য আসুন আমরা এই আল্লাহ